মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলে তো যাবই, তার আগে বলুন আমার মায়ের চরিত্রটাই কেন আপনার পছন্দ হলো অভিনয় করার জন্য? সবার চলে যাবো, কিন্তু তার আগে বলুন আমার মা যে কেন আমার বাড়ি থেকে গেছিলেন? না জেনে তো আমি যাবো না এখান থেকে। কেন গেছিলেন প্লিজ বলুন, প্লিজ বলুন কেন গেছিলেন? চুপ করে থাকবেন না, বলুন কেন গেছিলেন। কম্বলে মোড়া হয়ে গেছে, এবার এক্ষুনি একটা ম্যাডামকে ভিডিও কল কর, এক্ষুনি কর। সবিতা, এখন বন্ধ করো এসব, যাও পরে গোছগাছ হবে, যাও। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, একটু দেখুন তো ঠিক মতো হয়েছে কিনা। ভালো করে পেঁচিয়েছো তো? কিছু বয়ে যাচ্ছে না তো? ঠিক আছে, ওয়েল ডান। একটু খেয়াল রাখবে যাতে বাইরে থেকে কেউ ফ্ল্যাটে ঢুকতে না পারে, খুব সাবধান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাম, হ্যাঁ সেটাই হবে। হ্যাঁ আর শোনো, এখন আমার গাড়িটা পাঠিয়ে দাও, কেমন? আর হ্যাঁ, গাড়িটা পাঠানোর আগে ভালো করে চেক করে নেবে। মিতাকে যখন তুলেছিলে তার জিনিসপত্র কিছু খুলে টুলে পড়ে নি তো গাড়িতে? ভালো করে চেক করে নেবে, কেমন? না না ম্যাডাম, গাড়ি থেকে নামার আগে ভালো করে দেখে নিয়েছি, গাড়িতে কিচ্ছু নেই। ওকে, আজ রাতটা গা ঢাকা দিয়ে থাকো, কালকে সকালে আমি কি করতে হবে জানাচ্ছি, কেমন? দেবী এখন সবার আওতার বাইরে। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, যে পারফিউম বিক্রি করতে এসেছিল সে কখন বেরোলো? আসলে ওরা দুজন মহিলা একসঙ্গে এসেছিল, কিন্তু আমাদের বাড়িতে তো একজনই এসেছিল, একটু রোগা মতো, শ্যামলা গায়ের রং আর গোলাপি চুড়িদার পরা ছিল। হ্যাঁ সে তো এসেছিল, সঙ্গে আরেকজনও ছিল, ওই একই বয়সী হবে। ওরা তো উপরে চলে গেল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও দাদা, দয়া করে যেতে দিন না, পারফিউমই তো বিক্রি করব, আপনার মতোই তো খেটে খাই আমরা না বড্ড গরিব। আহা, আপনারা দিনে দুপুরে আসতে পারেন না? কি করব বলুন তো, এত গরমে সকালে তো বেরোতেই পারি না, আর আপনি তো অন্তত বোঝেন এই রোদে গরমে কাজ করা কি জ্বালা। দিন না দাদা, বিপদে না পড়লে এত রাতে বউ বোনকে নিয়ে বেরোই বলুন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার লেডিসটা যান শুধু, আর দাদা আপনি বাইরে থাকুন, যান। তারপর কিছুক্ষণ পরে ওদের মধ্যে একজন এসে বলল শরীর খারাপ। দাদা একটু জল হবে দাদা, শরীরটা না ভীষণ খারাপ লাগছে, মাথাটা খুব ঘুরছে। আচ্ছা আচ্ছা আসুন আসুন, আমাদের গার্ড রুমে আসুন, আসুন আসুন আমাদের গার্ড রুমে আসুন। আমি আর কি করব বলুন, অমানুষ তো হতে পারি না। নিয়ে গিয়ে ঘরে বসালাম, জল দিলাম, পাখা চালালাম, এই 10-15 মিনিট পরেও চলে গেল। মানে সেই সময়টা আর কেউ গেটে ছিল না, তাই তো? ফাঁকা ছিল। তার মানে একজন মহিলা গার্ডকে ব্যস্ত রাখলো, আরেকজন মিতা ম্যামকে নিয়ে চলে গেল। কিন্তু সেটা কি করে সম্ভব একজন মহিলার পক্ষে? কারণ ধস্তাধস্তি তো নিশ্চয় হয়েছেই, কিন্তু কোনো পুরুষ মানুষ ছাড়া কি এটা সম্ভব? আচ্ছা বলছি, কোনো পুরুষ মানুষ ওনাদের সঙ্গে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ছিল,
একজন ছিল, ওরই বউ আর বোন, কিন্তু ও তো বাইরে ছিল, ওকে তো ভিতরে ঢুকতে দিইনি। ওই মহিলা যখন অসুস্থ হলো আমি খুঁজলাম, দেখতে পেলাম না। একটু দান 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 দান। ও দাদা, আপনার সাথে যে লোকটা ছিল সে কোথায় গেল? তার মানে ওই লোকটাও ইনভলভ ছিলেন। সিকিউরিটি বুঝতে পারছেন না, ও নিশ্চয়ই গেট ফাঁকা ছিল যখন ঢুকে পড়েছে। কিন্তু এই বিষয়ে এক্ষুনি কিছু জানানো যাবে না এখানে। তিতির, বলছি তুমি কি কিছু বুঝতে পারলে যে মা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি সবটা বুঝে নিচ্ছি। আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ বলুন। আপনি এত সব ইনফরমেশন কি করে জানলেন? আপনি কি করে জানলেন আমাদের বাড়িতে কোথায় কোন ঘর রয়েছে? আপনি আমার মায়ের সম্বন্ধে এত ইনফরমেশন কি করে জানতে পারেন? আমার মায়ের সই কি করে আপনি মেলালেন? আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট কি করে পারলেন? আপনি এত কিছু কি করে পারলেন? প্লিজ বলুন। কি হলো বলুন। আমি আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি স্বইচ্ছায় গেছিলেন নাকি আপনাকে এই অভিনয় করেন বলে আপনাকে কেউ সাজিয়ে নিয়ে গেছিল? হ্যাঁ, কে নিয়ে গেছিল বলুন তো, প্লিজ বলুন কে নিয়ে গেছিল? সোমরাজ, এখান থেকে চলে যাও প্লিজ। আমি না কোনো কথাই বলতে পারবো না, প্লিজ। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ লিভ, প্লিজ। আপনি স্বীকার করবেন না তার মানে, তাই তো? আরে ভাই, আপনি কিন্তু বাধ্য করলেন আমাকে অন্য ব্যবস্থা নিতে। বেশ, ঠিক আছে, ব্যবস্থা মানে সোমরাজ, এই টাকার জন্য আপনি এসব করেছেন তো? নিন, আমি দিচ্ছি আপনাকে টাকা। বলুন আপনি কেন আমার মাসে জেগেছিলেন আমাদের বাড়িতে? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। আমি দিচ্ছি টাকা, বলুন। কে নিয়ে এসেছিল আপনাকে আমার মাসা দিয়ে? বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।